মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ। মহাজন পদাবলিতে বলছেন, নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, সে তার রূপটি কেমন পদাবলীর মধ্যে দিয়ে বর্ণনা করছে মা। হরে কৃষ্ণ। দেখুন, রূপমাধুর্য আস্বাদন করতে গেলে হৃদয় মাঝে গৌরমূর্তি কৃষ্ণমূর্তি অঙ্কন করতে হবে, তবেই তুমি তার রূপমাধুর্য বর্ণনা করতে পারবে। একজন দেখেছে আর একজন বলছে। যে দেখেছে সে বলতে জানে না, আর যে বলতে পারে সে দেখতে পারে না। দেখেছে কে? নয়ন। বলছে কে? বদন। হরিবল। তাহলে বদন কি দেখতে পায় মা? পায় না, কিন্তু বদন বর্ণনা করছে। কি বলছে? এক নদিয়া নাগরী বেলি অবসানকালে সুরধনী গঙ্গায় জল নিয়ে অপূর্ব সেই রূপের মানুষটি সুরধনীর তীর আলো করে যখন ভক্তগণকে সাথে করে নিয়ে হরিনামে মত্ত হয়ে আছে, সেই গোরারূপ দর্শন করে সেই নাগরী ঘরে ফিরে আজ সে তার মনের কথা কাকে বলবে? দ্বিতীয় এক নাগরীকে কাছে পেয়ে তার কাছে প্রকাশ করছে, সই আজ আমি তোর কাছে দুটো মনের কথা বলবো। হরি বল। তা নদিয়া নাগরী প্রথম নাগরী দ্বিতীয় নাগরীকে বলছে, সজনী কি অপরূপ সেই রূপের মানুষ, আমি সুরধনীতে জল আনতে গিয়ে সুরধনীর তীরে দেখে এলাম। এখন দ্বিতীয় নাগরী বলছে, সই তুই কি দেখেছিস একটু বলবি আমাকে, শুনবি? দ্বিতীয় নাগরী মনে মনে ভাবছে, বাবা যে আমিও তো জল আনতে গিয়ে আমিও তো সেই রূপের মানুষটাকে দেখেছি, তাহলে ও আগে বলুক, ওর কথাটা শুনবো আর আমার দেখাটা মেলাবো, দেখব যে ওর দেখা আমার দেখা দুটোতে এক হয় কিনা। নেতায় গৌর বল। হরি বল। তা প্রথম নাগরী দ্বিতীয় নাগরীকে শোনাচ্ছে, কি বলছে? জানিস সজনী আমি কি দেখলাম? মধুকর রঞ্জিত গোরার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ। ওই না মধুকর রঞ্জিত কোন ভাগ্যবতী সাজায়েছে, কোন ভাগ্যবতী তারে সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজায়েছে। ওই না মালতী মালা দিয়া কোন ভাগ্যবতী তারে সাজায়েছে। দেখো না মালতীরা
কোন ভাগ্যবতী সাজাই ওই না মালতী মালা দিয়া আমার গড়া বনমালীকে মালতের মালা দিয়া গড়া বনমালীকে মালতের মালা দিয়া ভাগ্যবতী সাজাইছে। কি বলছো বাবা? মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ। হরি নাগরী রে কি বলবো সেই রূপের কথা, সুরধ্বনিতে জল আনতে গিয়ে সেই গুরুর গোড়া রূপ রূপ মাধুর্য আজ আমি তোকে বলি শোন। মধুকর রঞ্জিত, মধুকর মানে কি? ভ্রমর। মধুকর মানে ভ্রমর। মধুকর দ্বারা রঞ্জিত গৌরহরির কণ্ঠে যে মালতী ফুলের মালাটি আছে বাবা, সেই মালতী ফুলের মালায় যে ফুলগুলো আছে, মালতী ফুল, ফুলের উপরে ভ্রমর বসেছে। দেখলে যেন মনে হচ্ছে এটা মালতী ফুলের মালা নয়, যেন মনে হচ্ছে মধুকর দ্বারা রঞ্জিত, অর্থাৎ ভ্রমরের মালা। জানিস সজনী, যখন কিনা আমি এক দৃষ্টিতে চেয়ে আছি, হরিবল হঠাৎ দেখলাম ওই ভ্রমরগুলি এক ফুল থেকে উড়ে আর এক ফুলে চলে যাচ্ছে। তখন বুঝলাম এটা তো ভ্রমর দ্বারা রঞ্জিত নয়, মালতী ফুলের মালা। কি অপূর্ব সেই রূপ সজনী! শুধু কি তাই রে, জিত ঘন কুঞ্চিত কেশ, গৌরহরির মস্তকের যে চাচুর চিকুর কেশ, সে যে কালো, যে চাচুর চিকুর কেশ গৌরহরির মস্তকে, সে যে কালো কুচকুচে কালো মা, সেই কালোকে জয় করেছে এই মধুকর। তাই বলছে সজনী, সেই অপরূপ রূপের মানুষটিকে দর্শন করে আমার নারীত্ব বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব তার কাছে সঁপে দিয়েছি। জানিস, শুধু কি তাই, আরো শুনবি, শোন। হরে তিলক কবি বিনিন্দিত গড়ার শশধর রূপকর তিলক কবি নিন্দিত গোড়ার শশধর রূপকর। হরে তিলক কবি নিন্দিত গড়ার শশধর রূপ। আর তিলক কবি নিন্দিত গোড়ার শশধর রূপকর। আহা যুবতী আহা অরে যুবতী মনোহর বেশ, সে যে যুবতী মনোহর বেশ। সজনী রে ওই না যুবতী আহা নাম পানি রূপম লীলা নাম
বলছে মা, তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। অর্থাৎ বাবা, গৌরহরির ললাটে যে তিলক, সেই তিলক, এই যে তিলক পরে আছে তো মা, বলছে তিলক বিনিন্দিত শশধর রূপক। বলছে গৌরহরির যে বদনখানি শশধর, শশধর মানে আহা, আকাশের চাঁদকে বলা হয় শশধর। বলছে সজনী, দেখলাম কি জানিস, দেখলাম হরিচন্দনে সাজাইছে, হরিচন্দনে সাজাইছে, দেখলাম হরিচন্দনে তারে সাজাইছে, দেখলাম হরিচন্দনে সাজাইছে, ওই না হরি বলা, হরি বলা বদন খানি, দেখলাম হরিচন্দনে সাজাইছে, ওই না হরি বলা, হরি বলা কদনখানি হরিচন্দনে সাজাইছে, আহা যুবতী মনোহর বেশ, ওই না যুবতী আজ মনোহর বেশ, আজ যুবতী মনোহর বেশ। চঞ্চল চিত্তে কখনো হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করা যায় না। সম্মুখে যে সকল ভক্তরা বসে আছেন, দূরে চেয়ে দেখুন অনেক ভক্তরা দাঁড়িয়ে আছেন, তথাপিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম শ্রবণ করছেন। আর আপনারা বসে বসে আপনাদের মনটা এতটাই চঞ্চল হয়ে আছে, দিন চলে যাবে, লীলা শেষ হয়ে যাবে, সময় চলে যাবে, কিন্তু আপনাদের এই চঞ্চলতাটা, এই অস্থির মনটা কখনো স্থির হবে না। হরি বল। রূপমাধুর্য আস্বাদন নিজে থেকে অনুভব করতে হয়। লীলা আস্বাদন করতে গেলে অনুভব। হরে কৃষ্ণ। নিজেদের যদি হৃদয়ে কোনো কারণে কোনো কষ্ট হয় মা, মনে করুন আপনি কোনো কারণে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, আচ্ছা বলুন তো, কষ্ট কখনো দেখানো যায়? কষ্ট বলা যায় যে আপনি কতটা কষ্ট পাচ্ছেন? কষ্ট কি মাপা যায়? আপনি কিন্তু জানেন যে আপনার ভিতরে কতটা কষ্ট হচ্ছে, কিন্তু অপর ব্যক্তি বুঝবে না যে তার ভিতরে কতটা কষ্ট। আপনাকে যদি কেটে কেটে টুকরো করে দেওয়া হয়, তথাপিও কিন্তু ভিতরে কোথায় কষ্ট হচ্ছে সেটা খুঁজে পাওয়া যাবে না। তাহলে মা, কষ্টটা যেমন অনুভবের বিষয়, খুশিটা যেমন অনুভবের বিষয়, ঠিক তদ্রূপ ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবান তার কৃপা লাভ করতে গেলে যে ভক্তি, যে প্রেম, যে কৃষ্ণ কথা আস্বাদন, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি অঙ্গে মাখা, মস্তকে নেওয়া, এগুলো অনুভব করবেন। এগুলো করলেই বুঝতে পারবেন যে কৃষ্ণ নাম কি, লীলা কথা কি। লীলা কথা শ্রবণ করলে কি হয়? নিজেদের চিত্ত শুদ্ধ হয়, নিজেদের চেতনা হয়, অন্ধকার থেকে আলোর পথ দেখা যায়। আমরা প্রত্যেকেই অন্ধকারে ডুবে আছি, এটা কিন্তু ভাববেন না আমরা কিন্তু সবাই অজ্ঞান হয়ে পড়ে আছি মা। কেউ কিন্তু প্রকৃত জ্ঞান শূন্য হয়ে গেছে, আমাদের প্রকৃত জ্ঞান নেই, সবাই আমরা অজ্ঞান হয়ে আছি। আসল জ্ঞান কি, প্রকৃত জ্ঞানটা কি, কি আমার করণীয়, কি করা উচিত? রাম ভক্ত তুলসী দাস কলম দিয়েছিলেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, যেদিন তুমি এটা জানতে পারবে সেই দিনই তোমার গোবিন্দকে চেনা সম্ভব হবে। যতদিন তুমি নিজেকে জানতে পারবে না, ততদিন তুমি গোবিন্দকে জানতে পারবে না।
আগে নিজেকে জানতে হবে। আমরা হয়তো ভাবি যে আমরা আমাদেরকে চিনি, কিন্তু না, আমরা সত্যিকারেরই আমরা আমাদেরকে চিনি না, আমরা আমাদেরকে জানি না আমি কে, কি আমার করা উচিত, কি করছি, যা কিছু করছি মা জগতে সবই মিথ্যা। হরি বল। সবই মিথ্যা, যা কিছু করছি সবই মিথ্যা। এই সংসার জীবনে যা কিছু আগলে বসে আছি, এটা একটা বিচিত্র নাট্যমঞ্চে সবাই সুন্দর বিচিত্র নাটকে অভিনয় করছি। আসল সত্যটা কি সেটা আমাদের জানা হচ্ছে না। আসল কর্মটা কি, আমি কে? এই দেহটা তো আর আমি নই। আমি কি? এই যে এত কষ্ট করে কত দূর থেকে, কত দেশ বিদেশ থেকে এখানে আপনারা এসেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। কি জন্য এসেছেন? নিশ্চয়ই গুরু কৃপা হয়েছে, নিশ্চয়ই গোবিন্দের কৃপা হয়েছে, তাই এখানে আসতে পেরেছেন। তা এখানে এসেছি যে কষ্ট করে, সেই কষ্টটা তো আমাদের নিবারণ করতে হবে। যেখান থেকে কিছু পাওয়া যাবে, যেখান থেকে নিজেকে চেনা যাবে। সংসারে কিচ্ছু পাওয়া যাবে না। দুপা যদি তুমি এগিয়ে যাও গোবিন্দের দিকে, তোমাকে ধরে রাখবে, যেও না। একমাত্র জগতের আপন যদি কেউ থেকে থাকে, সত্যি যদি কেউ আপন থেকে থাকে, সে হচ্ছে একমাত্র গুরুদেব। যেখানে গেলে যতটুকু সময় তুমি থাকবে পাশে বসে কৃষ্ণ নাম, নিজের চেতনা দান, কি করতে হবে, কি করা উচিত তোমার, সময় চলে গেলে আর পাবে না। প্রতিটা মুহূর্ত ভক্তি রাজ্যে প্রবেশ করার পথ তিনি দেখাবেন, সংসার দেখাবে না। তাই মাগো, ইহজগতে আমরা সবাই মনুষ্যকুলে জন্ম পেয়েছি। কত সাধনার জন্ম একবার ভাবুন, চিন্তা করুন। বলবার শক্তি পেয়েছি, দেখবার নয়নে পেয়েছি, ভগবানের চরণ সেবা করার হাত পেয়েছি, বৈষ্ণবের চরণ ধুলি মাখা হৃদয় পেয়েছি, মস্তক পেয়েছি, শ্রবণ করবার মতো শ্রুতি পেয়েছি। কিন্তু যদি এখনো সেই সঠিক পথ, সঠিক ঠিকানাটা আমরা জানতে না পারি, তাহলে পথ যদি দেখতে না পাই, যাব কি করে? পথটা তো দেখতে হবে। তার জন্য চিত্তকে স্থির করতে হবে, কৃষ্ণ নাম শ্রবণ করতে হবে। মহাজন বললেন, 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধের এই মানব জনম, কত সাধনার ধন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কি জন্য এসেছিলাম? কৃষ্ণ ভজন করব বলে। সংসারের মধ্যে মায়ার জালে আবদ্ধ হয়ে সর্বক্ষণ আমার আমার করে মোহ মায়ায় ডুবে থেকে আবদ্ধ হওয়ার জন্য তো নয়। এজন্য আমরা আসিনি। সময় কারোর জন্য বসে থাকে না মা, সময় কিন্তু চলে যাচ্ছে, কিন্তু আমরা মূল্যবান সময়টাকে হেলায় নষ্ট করছি। কিন্তু এই যে কাল সময় যখন হবে, এই সুন্দর দেহ ঘর থেকে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেবে। এটাই তো আমাদের প্রথম আশা নয়? এর আগে আমরা অনেকবার এসেছি পৃথিবীতে, কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, কতকুলে জন্ম পেয়েছি, কিন্তু গোবিন্দের চরণে পৌঁছাতে পারিনি। হরি বল, হরি বল। তাই তো প্রভুকে বলেছিলাম, ভগবানের কাছে কেঁদেছিলাম যে কীটকুলে, পশুকুলে জন্ম পেলে তোমাকে সেবা করা যায় না। তোমাকে সেবা যদি করতে না পারি, তোমাকে যদি ভালোবাসতে না পারি, তাহলে তোমার চরণে পৌঁছাবো কি করে? তুমি আমাকে মানবকুলে জন্ম দাও, মানবকুলে জন্ম পেলে তোমার নাম করব, তোমায় ভালোবাসবো, তোমার সেবা করব। এই কথা দিয়েছিলাম বলেই তিনি আমাদের এই মানব দেহ দিয়েছেন। কিন্তু এই মানবকুলে জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণ ভজন করতে না পারি, তাহলে গোবিন্দ চরণে পৌঁছাবো কি করে? যাওয়া কি হবে বাবা?
পথে বসে কাঁদতে হবে। এটাই তো উপযুক্ত সুযোগ। গোলক ধামে যদি পৌঁছাতে হয়, গোবিন্দের চরণে, কৃষ্ণ চরণে যদি যেতে হয়, এটাই উপযুক্ত সুযোগ। একটা বনের পশু যদি মন্দিরে প্রবেশ করে তাকে আমরা তাড়িয়ে দিই, কিন্তু একটা মানুষ যদি ভিতরে প্রবেশ করে তাকে তো তাড়িয়ে দেওয়া হয় না, তাই না? তাহলে উপযুক্ত জনম কোনটি? এই মনুষ্য জনম। এটাও যদি পেয়ে আমরা অবহেলা করে পশুর ন্যায় আচরণ করি, তাহলে কি করে তার চরণে পৌঁছাবো? এই তো সময়। কার হাতে কতটুকু সময় আছে আমরা কেউ জানি না, তাই অবহেলা করলে হবে না। হরি বল, হরি বল। সময়ের সাথে সাথে গুরু কৃপা লাভ করে সবাই মিলে নাম করো, কৃষ্ণ ভজন করো, তার সেবা করো, যতটুকু সম্ভব। অর্থ উপার্জন করছো করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করছো করো, কিন্তু নিজেরও তো কিছু কাজ আছে, সেগুলো ভুলে যেও না। নিজের কাজ তো নিজেকেই করতে হবে, কেউ তো করে দেবে না। হ্যাঁ, অনেকে দেখবেন বলে যে এই যে কীর্তন শুনতে যাব, আমাদের বাড়িতে সে কালচারটা নেই, শাশুড়ি যায় না, ননদিনী যায় না, তাই আমি যেতে পারি না। কালচারের প্রয়োজন। তাহলে মা, শাশুড়ি যায় না, শাশুড়ি আজ আছে কাল থাকবে না, তোমার পথ তো তোমাকেই বেছে নিতে হবে। যদি তুমি এক পা এগিয়ে যাও, আজ না হোক কাল তোমার পরিবারের সদস্য যারা একে একে তোমার দিকে ধেয়ে আসবেই আসবে, যদি তুমি সঠিক পথে এগিয়ে যেতে পারো। তাই যেতে হবে। গোবিন্দ সেবার তরে যদি তুমি যাও, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, একজন কিন্তু তোমার সহায় হবেনই হবেন। হ্যাঁ, তাই আজ শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়ে তিনি লাঞ্ছনা গঞ্জনা সয়ে কেমন করে কৃষ্ণ ভজন করতে হয় আজ তিনি দেখিয়ে গেছেন আমাদের মতো জীবের জন্য। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়ে সদা সর্বদাই কৃষ্ণ নাম করেছেন, আমাদেরকেও শিখিয়েছেন তোমরাও কর্ম করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাই আজ নদিয়া নাগরী বলছে, জানিস সজনী, সেই অপূর্ব রূপের মানুষ আমি দেখলাম, বদনটা যেন চাঁদের ন্যায়, আকাশের চাঁদ। কিন্তু মাগো আরো কি বললেন, আহা কলয়া গৌর মোদার, কলয় গৌর মোদার, আহা কলয়া গৌর মোদার, কলয়া গৌর মোদার। আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম, সেই অপরূপ অপরূপ রূপে মাধুরী। আমি এই এখনই দেখে এলাম, রূপী মাধুরী, আমি এখনই দেখে এলাম। আহা কলয় গৌর মোদার, কলয় গৌর মোদার। সেই রূপ যে জন দেখে সেই তো ভোলে মা। আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বাদ দিলাম, কত মুসলমান ভক্ত, কতজনার কথা বলবো বাবা, যারা গৌর রূপে পাগল হয়ে পথে পথে হা গৌর গৌর বলে কেঁদেছেন। সম্রাট আকবর তিনি কি বলেছিলেন, জিও জিও মেরা মান চোরা গোরা, आप ही नाचो तो आपन रसे भरा, ওই ছন প্রভুকে যাই বলিহারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। নেথায় গৌর হরি বল। শুধু কি সম্রাট আকবর, নাসির মামুদ, আপনারা নিশ্চয়ই জানেন খেলত রাম সুন্দর শ্যাম, তারই লেখা। আব্দুল করিম তোমরা কুঞ্জ সাজাও গো। ভাবন মা, ভগবানের কাছে কোনো জাত ভেদাভেদ নেই, ভেদাভেদ তো আমরা করেছি বাবা,
তার কাছে আমরা সবাই সমান। চাঁদ কাজী, যার সমাধিতে একটি কাঠচাপা বৃক্ষ আছে, যেখানে প্রতিদিন পুষ্প পড়ে, ওই সমাধিতে কতখানি কৃপা প্রভু। শুধু তাই নয়, কাজী নজরুল ইসলাম ভাবুন বাবা, কত সুন্দরভাবে তিনি গান বেঁধেছিলেন, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের। তোমরা কি কেউ বলতে পারো? একে অপর সবাইকে ডেকে ডেকে বলছে, বলো না, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানের। কে লিখেছে গানটি? কাজী নজরুল ইসলাম। কত সুন্দর গান শুনুন। আমরা কি করি? বর্তমান সমাজের হাল তো বুঝতে পারছেন বাবা, মারামারি হানাহানি হচ্ছে, কোনো লাভ নেই। যারা গানগুলো লিখেছিল তারা তো কেউ বোকা ছিল না, বোকা হলাম আমরা, তাই মারামারি করছি। কি বলছে শোনো, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানের। ওই পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানের। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানের। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানের। যারে কোলে দেয় না যাওয়া, কোলে দেয় সেই ডেকে তারে। যারে কোলে দেয় না যাওয়া, কোলে দেয় সে ডেকে তারে। কত সুন্দর কথা, কতটা সাধনা, কতটা ভজন। বলছি গৌরহরি এমনই একজন দয়াল, যাকে সবাই ঘৃণা করে, গৌরহরি তাকে বুকে তুলে নেন। যারে কোলে দেয় না যাওয়া, কোলে দেয় সে ডেকে তারে। যারে কোলে দেয় না যাওয়া, কোলে দেয় সে ডেকে তারে। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানের। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানের। আহা, বর্ণনা করছে, কি বলছে শুনবে তার গুণের কথা। শোনো, নয়ন ঝিনুক নয়ন ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। নয়ন ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। আখিরে ঝিনুকে তার, মানে কাজী নজরুল ইসলাম বলছেন যে গৌরহরির দুটো চোখ যেন মনে হয় দুটো ঝিনুক, আর প্রভু যখন কাঁদেন যেন মনে হয় ঝিনুকের ভিতর দিয়ে মুক্ত ঝরে ঝরে পড়ছেন। তাই গৌর হরিবল হরিবল। নয়ন ঝিনুকে তার অবিরল মুক্তা ওই ঝরে। আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেঁদে কেঁদে কৃষ্ণ নামে ভিক্ষা মাগে দাঁড়ে ওই দাঁড়ে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। পথে কে দেখলে যেতে আমার গৌর ওই ভগবানের। পথে কে দেখলে যেতে তাই গৌর হরিবল হরিবল। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানের। একবার বললে হরি যাবে সে ভব পারে। একবার বললে হরি যাবে কি ভাব পারে। কি গো মা, মারামারি হানাহানি কাদের সঙ্গে করব? একবার ভাবুন, যিনি বিধর্মী হয়েও দেখুন ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত থাকে না, তারা প্রভুর দাস। হ্যাঁ, তা তিনি কি বলছেন? কাজী নজরুল ইসলাম বলছেন, একবার যদি কেউ হরিবোল বলে সে ভব পারে চলে যায়। হ্যাঁ, তাহলে ভাবুন একবার, আমরা যে গৌরহরিকে ভালোবেসে পদাবলী করতে পারবো না, কিন্তু কাজী নজরুল ইসলাম কি সুন্দরভাবে লিখলেন, একবার বললে হরি যাবে সে ভব পারে। বাড়ি বললে হরি যাবে সে ভব পারে। একবার বললে হরি যাবে কি ভাব পারে। যারে কোলে দেয় না যাওয়া, কোলে দেয় সে ডেকে তারে। যারে কোলে দেয় না যাওয়া, কোলে দেয় সে ডেকে তারে। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। ওই পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। তাই আজ নদিয়া নাগরী বলছে, জানিস সজনী, আমি কি দেখলাম? কলয় গৌর মোদারম।
নিজে বলছে সেই অপূর্ব রূপ মাধুর্য আমি আর কত বলবো। আরও একটা কথা বলি শোন, কি বলছে, ইহজগতের যে সোনা, এই সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হয় মা? হরি বল। শুনুন কি বলছে, নিন্দিত গোরার কান্তি কলে বরণী নিন্দিত হাটক গোরার কান্তি কলে বড় আহানিন্দিত হাটক গোরার কান্তি কলে বরণী নিন্দিত হাটক গোরার কান্তি কলে বড় গণবিক মারক মার প্রাণ সজনে গরবিত মারো তোমার ওরে সজনি গণবিক মারক মার প্রাণ সজনে গরবিত মারো তোমার ওরে সজনি আমি কাঁচা সোনা কিসে বাগনে আমি কাঁচা সোনা কিসে বাগনে কাঁচা সোনা কিসে বাগনে কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গে রূপিলা বনে কাঁচা কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গে রূপলাবনে কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গে রূপিলা বনে কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গে রূপলাবনে কাঁচা সোনা কিসে বাগনে সে যে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপেলা বনে কাঁচা সোনায় আমি কিসে বাগনে ওই গৌরাঙ্গের রূপলাবনে কাঁচা সোনা কিসে বাগনে যে লাখবান হেমজিনী কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গের রূপে লাবণী আমার কাঁচা সোনা কিসে বাগনে লাখবান হেমজিনী
সোনা কিসে বাগনি গৌরাঙ্গের রূপ লাবণী আমি কাঁচা কাঁচা সোনা কিসে বাগনি আহলা খমানো হে মজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনি গৌরাঙ্গের রূপ লাবণী আমি কাঁচা সোনা কিসে বাগনি লাখো হে মজিনী আমি কাঁচা সোনা কিসে বাগনি লাখো গৌর হরি বল হরি বল সোনা কিসে বাগনি গৌরাঙ্গের রূপ লাবণী আমি কাঁচা সোনা কিসে বাগনি লাখো হে মজিনী আমি কাঁচা সোনা কিসে বনি আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনি আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখো হে মজিনী আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখো হে মজিনী আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনি আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখো হে মজিনী আমার গৌরাঙ্গের রূপ লাবণী লাখো হে মজিনী আমার গৌরাঙ্গের রূপ লাবণী কাঁচা সোনা কিসে বাগনি বললেন নিন্দিত হাটক হাটক মানে মা সোনা সোনার কিন্তু অনেক দাম এবং তার খুব অহংকার আমার এত দাম আমি এত মূল্যবান কি শুধু কি সোনার অহংকার যার কাছে সোনা থাকে তারও অহংকার হয় হয় না মা কারোর কাছে যদি একটু সোনা থাকে সে দেখবেন আর কাউকে দামই দিতে চায় না আমার কত সোনা আছে আমার ঘরে 5 কেজি সোনা আছে শুধু কি তাই শুধু যে অহংকার জন্মায় তা নয় মা এই জগতের সোনা গৌর সোনার পার্থক্যটা দেখুন একটু মন দেবেন এই জগতের সোনা কারোর ঘরে থাকলে হ্যাঁ তার ভিতরে অহংকার আসে সাথে সাথে আবার লোভও জন্মায় কী লোভ জন্মায় মনে করুন যদি তার গ্রামগঞ্জে ঘর হয় সে কিন্তু ভাবে এত যখন সোনা আছে শুধু শুধু গ্রামে কেন থাকবো যদি কিছু সোনা বিক্রি করে একটা শহরে এসি ঘর মানে একটা ফ্ল্যাট কিনতে পারি সেখানে তো বেশ আরামেই দিনটা কাটবে শুধু শুধু কেন কষ্ট করব তার মানে কি সোনা কিন্তু আমাদের লালসা জন্মাচ্ছে হ্যাঁ কিন্তু গৌর সোনা যদি কারোর ঘরে থাকে হরি বল হরি বল। এই জগতের সোনার গহনা যদি কেউ একবার দেখে একটু মন দেবেন কথার মধ্যে আমি চরণ ধরে বলছি এই জগতের সোনা যদি কেউ যদি আপনাকে বলে যে আমার বাড়িতে একটা গহনা বানিয়েছি দিদি তুই একটু দেখে আসিস আপনি গেলেন দেখলেন আচ্ছা পরের দিন কি আপনার আবার মনে হবে মা যাই তো আজ একবার দেখে আসি কি তারপরের দিন আবার মনে হবে যাই আজও দেখে আসি তার মানে একবার দেখলে দ্বিতীয়বার দেখবার ইচ্ছা তৈরি হবে না ইচ্ছা জাগবে না কিন্তু বাবা যদি গৌর সোনাকে কোনো ভাগ্যবান ভাগ্যবতী দেখতে পায় হরিবল হরিবল সে তো আর ঘরে ফিরতে পারবে না নয়ন ফেরাতে পারবে না বসুন আপনি বসুন এ জগতের সোনা যতই আমরা অঙ্গে পড়ি না কেন সোনার পরশে সোনা হই না বরং অহংকার আসে কিন্তু গৌর সোনা যদি কেউ অঙ্গে ধারণ করে পরশমণির পরশে সেও যে সোনা হয়ে যায় এই জগতের সোনা ঘরে থাকলে অহংকার লোভ জন্মায় লালসা জন্মায় চাওয়া পাওয়া জন্মায় কিন্তু যদি কারোর ঘরে গৌর সোনা থাকে তার একটু একটু করে জাগতিক জগতের সমস্ত কামনা বাসনা লোভ লালসা চাওয়া পাওয়া কুল শিল মান সর্বস্ব একটু একটু করে শেষ হয়ে যায় যে জন গৌর ধনে ধনী হতে পারে যে জন গৌর সোনাকে
হৃদয়ে রেখে ভালোবাসতে পারে, সমাজ তাকে দেখে যদিও বলে, আহা দেখ দেখ বেচারা বড় অসহায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে ভগবানের সেবা দিয়ে দিন কাটায়, বড় কাঙাল। হরি বল, হরি বল। সমাজে বললেন, তুমি 5 তালা 3 তালা ঘরে বসে নিজেকে যে আসনে বসিয়ে রেখেছ, তুমি জানো না যে জন পথে পথে দাঁড়ে দাঁড়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, জগতে ধনী যদি কেউ হয়ে থাকে সেই হলো মহাধনী। জীবনের শেষের খাতায় যখন তুমি অঙ্ক করবে, দেখবে জীবনের শেষের খাতায় সবই শূন্য, কিছুই তোমার থাকবে না। সেই জগতে ধনী যে জনে গৌর ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী, যে জন গৌর ধনকে হৃদয়ে ধরে রাখতে পেরেছে, সেই হলো মহাধনে ধনী। কৃষ্ণের প্রিয় সখা সুদামা, যার জীবনের একটু একটু করে সমস্ত সুখ কেড়ে নিয়েছিলেন গোবিন্দ, তথাপিও বদনে কৃষ্ণ নাম ছাড়া, নিঃশ্বাসে প্রশ্বাসে নাম ছাড়া আর কিছু জানতো না। সব হারিয়ে সুদামা একটি গাছতলাতে তার পরিবারকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে দিন কাটাতো। ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যেত, ভিক্ষা করে দিন কাটতো মা। কিন্তু সেই সুদামা যে ধনী ধনী ছিল, কৃষ্ণ ধনী ধনী, সেই সুদামা গিয়ে বসেছিল গোবিন্দের সেই রাজ সিংহাসনে। জীবনে কোনোদিন যার কপালে চেয়ার জোটেনি, সে বসেছে সোনার সিংহাসনে। তাহলে ধনীকে 4 তালার উপরে বসে থেকে শেষের দিনে নামিয়ে দেবে তুলসী তলায়, সে ধনী না যে গাছতলা থেকে গোবিন্দের সোনার সিংহাসনে উঠে বসেছে, জগতে সেই ধনী। নিতাই গৌর হরি বল, হরি। তাই সেই তো জগতের মহাধনে ধনী। তাই আজ এ জগতের কোনো জীব যদি গৌর ধনীকে ভালোবাসতে পারে, হৃদয়ে ধরে রাখতে পারে, শাস্ত্রে বললেন সে যে পথের কাঙা, কাঙাল হয়ে যায় গো, সে যে পথের কাঙাল, কাঙাল হয়ে কাঙাল হয়ে যায় গো, যে জন গৌর ধনে, গৌর ধনে গৌর ধনে ধনী হতে পারে, সে যে পথে কাঙাল হয়ে যায় গো। যেদিন গৌর ধনে হৃদয়ে ধরে রাখিতে পারে,
পথে কাঙা পথের কাঙা হয়ে যায় বলে গৌর কৃপা একবারে করো মোরে। সে যে পথে পথে খেদে বলে গৌর কৃপা গৌর কৃপা কৃপা করো বলে সে যে পথের কাঙা পথের কাঙা হয়ে যায় গো। সেজন মহাধনে ওগো মহাধনে ধনী ধনী হয় সে যে পথে পথে ঘুরে ঘুরে বেড়ায় সে যে মহাধনী ধনী সে যে হয়ে পথে ঘুরে বেড়ায় সে যে মহাধনে ধনী হয়ে সে যে গৌর ধনে ধনী হয়ে সে যে পথে পথে ঘুরে বেড়ায় আহা গৌর ধনকে হৃদয়ে ধরে গৌর ধনকে হৃদয়ে ধরে পথে পথে কেঁদে বেড়ায় পথের কাঙাল হয়ে যায় গো। সজনী রে নিন্দিত হাটক এই যে সোনা হাটাক মানে সোনা বলে তুচ্ছ সোনা যে জন গৌর সোনাকে একবার দেখেছে তার কাছে ইহ জগতের সোনাকে আর মূল্যবান হতে পারে। সোনা নিজের অহংকার নিজেই চূর্ণ করেছিল যেদিন গৌর সোনাকে দর্শন করেছিল মা। তাই আজ সজনী নদিয়া নাগরী বলছে জানিস নিন্দিত হাটক কান্তি কলেবর গর্বিত মার কুমারম, অর্থাৎ যে গর্বিত কামদেব যার বড় অহংকার ছিল যে আমার মতো সুন্দর আর কেউ নাই, সেও কিন্তু বা ওই গৌররূপ দর্শন করে তার অহংকার চূর্ণ হয়। তাই আজ আমার নদিয়া নাগরী দ্বিতীয় নাগরীকে বলছে সজনী রে আরও একটা মজার কথা শুনবি। কি গো মা, এই জগতে আমরা যদি কখনো কোনো হাসির কথা কাউকে বলি আগে হাসি না আগে বলি, কোনটা করি? মনে করুন আপনি একটা খুব মজার হাসির গল্প এনেছেন আমার কাছে, হাসির কথা বলবেন, তো আগে হাসবেন হা হা করে না আগে বলবেন তারপরে হাসবেন, কোনটা করবেন? আগে বলবেন তারপরে তো হাসবেন। হ্যাঁ, তা যে নদিয়া নাগরী বলছি জানিস সজনী একটা মজার কথা শোন। লোকে আগে কথা বলে বলে তবে হাসে, কিন্তু গৌরহরি কথা বলবার আগে গৌরহরি কথা বলবার আগে কি মধুর মধুর মৃদু হাসে, ওই না মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, যাই রে হাসির বলিহারি চাই দে হাসির বলি ওই না যাই রে হাসির বলে
মধুর মৃদু হাসে মধু মধুর স্মিত নভিত তনভিত মধু মধুর স্মিত শোভিত তনভিত মধু মধুর স্মিত লোভিত তনভিত মধুর মধুর স্মিত শোভিত তনভিত অনুপম ভাব বিলাসা অনুপম ভাব বিলাসা ওই নয় অনুপম ভাব বিলাসা অনুপম ভাব বিলাসা অনুপম ভাব বিলাসা মহাজন লীলার পাশে আমার গৌরহরি সেই রূপ মাধুর্য বর্ণনা শুনে আজ মহাজন তিনি কি বলছেন এ রাধা মোহনা দেখো ক্ষোভিত দুরমতি আর এ রাধা মোহন ক্ষোভিত দুরমতি অগনামক নিরূপম লীলা নামক নিরূপম লীলা ওই না নামক হরিব ওই না নিরূপম নীলা আজ নামক নিরূপম লীলা তোমার ওই চরণে আমার স্থানে দাও গো। তোমার ওই চরণে আমার স্থান দাও গো প্রভু এই বাসনা আমার মনে তোমার ওই চরণে আমায় ঠাই দাও গো। প্রভু এই বাসনা ও গো আমার মনে তোমার ওই চরণে আমার স্থান দাও গো। যেন চরণ সেবা করিতে পারি আমি আর কিছু চাই না প্রভু যেন চরণ সেবার অধিকার দিও আর কিছু চাই না আমি আমি আর কিছু চাই না দয়া ওই চরণ সেবার অধিকার দিই আর কিছু চাই না ওরে চরণ সেবার অধিকার দিও আমি আর কিছু চাই না দয়া আমার চরণ সেবার অধিকার দিও আর কিছু চাই না দয়া ওই না নামক ওই না নিরূপম লীলা আজ নামক নিরূপম লীলা জীবনে যাই করি না কেন সব কিছুর একটা সময় বাধা আছে মা সময় পার হয়ে গেলে আর হবে না সবাই করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে তাই সময়ের দিকে তাকাতে গেলে প্রভুর নাম গাইতে গাইতে চিন্তা হয় যেহেতু সবাই এখানে এসেছে কৃষ্ণ কথা বলবে বলে কিন্তু আমি তো আর কারোর সময়টা নিতে পারি না তো যাই হোক কথা বলতে বলতে অনেকটা সময় চলে যাচ্ছে এবার আমরা লীলার দিকে যাব একবার সবাই মিলে দুটি বাহু তুলে চলুন বৃন্দাবনে একটি
ভজনের শ্রবণ করতে করতে আমরা লীলা আস্বাদন করব। একবার উলুধ্বনিটা শুনি তো দেখি। রাধে রাধে। হরি বল। এই তো খুব সুন্দর, কিন্তু সবাই উলুধ্বনি করেনি। দেখুন, ভগবানের সেবাতেও যদি কৃপণতা করতে থাকেন, সব জায়গায় কৃপণতা করেন ঠিক আছে, অন্তত গুরুগৃহে এসে এখানে বসে প্রভুর সম্মুখে বসে এখানেও যদি কর্মসূত্রে কৃপণতা করি ভগবানের সেবায়, এটা তো আর আমার জন্য বলছি না, যার যার নিজের জন্য। এখানে আশা রাখবো আমি যে আপনারা কৃপণতা করবেন না। কেমন? সবাই মিলে উচ্চস্বরে জয়ধ্বনি উলুধ্বনি করবেন। হ্যাঁ, একবার প্রাণ ভরে স্বতঃস্ফূর্তভাবে হরিবল হরিবল। বৃন্দাবন ধাম। আচ্ছা, সবাই মিলে কিন্তু হাতে তালি দেবেন। কেমন? ভজন তো। হ্যাঁ, এটাও একটা সেবা। এই যে দু হাত দিয়ে হাতে তালি দেওয়া, এটাও একটা সেবা। যে দুটি হাত, যে হাতে তালি দিয়ে ভগবানের নামে তালে ছন্দে আনন্দ করা হয়। বৃন্দাবন ধাম আচ্ছা, অপার। দু হাত তুলে হাতে তালি দিতে হবে, দু হাত তুলে। হ্যাঁ, তালে তালে। জপে যা রাধে রাধে। হ্যাঁ, এক তালে। রাধেশ্বর রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার। জপে যা রাধে রাধে। হায় বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার। জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে। ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলে বেলি। আচ্ছা, বৃন্দাবনের সরকারকে রাধে আলে বেলি সরকার। জপে যা রাধে রাধে। ও রাধা अलबेली, राधा अलबेली सरकार। जपे जा राधे রাধে। রাধে। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। जो राधा রাধা গাवे, जो প্রেম পদার্থ পাবে। কি বলছেন? রাধা নাম যদি কেউ করতে পারে, মানে রাজার যদি জয় হয়, মানে রাজা যদি সন্তুষ্ট হন, রাজা যা আদেশ করবেন গোবিন্দ সেটাই করবেন, তাই না? রাজা যদি আদেশ হয়ে যায় তাহলে গোবিন্দর আর কিছু করার আছে? যে রাধাকে ভালোবাসতে পারবে, আশ্রয় তত্ত্ব রাধারানী, যদি তার কৃপা পাও তাহলে অনায়াসে গোবিন্দ প্রেম লাভ করতে পারবে। जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे। ओ जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे। वो कहे जाए। अच्छा, জীবনে যত বাধাই আসুক না কেন মা, রাধা নাম যদি জপ করা যায়, হ্যাঁ, তাহলে কি হবে? সমস্ত বাধা অতিক্রম করে তুমি তার চরণে পৌঁছাতে পারবে। वो कहे जाए, वो कहे जाए बेड़ा पार। जपे जा राधे राधे। बक हो जाए, बक हो
আসতেন গোবিন্দও আসতেন না। নাহি হত কৃষ্ণ অবতার, जपे राधे राधे नहीं होता कृष्ण अवतार जपे जा राधे राधे বৃন্দাবন ধাধিকার, জপে যা রাধে রাধে। हरे भजे जा राधे राधे जपे जा राधे राधे। जपे जा राधे राधे बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की, बलदेव जीव की, गौर सुंदर की, नवद्वीप धाम की। जय राधे श्याम, जय निताई जय। বলে শেষ করা যাবে না তো, একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে। মধুময় শ্রীধাম বৃন্দাবন, মধুময় বৃন্দাবনে বৃষভানু রাজনন্দিনী প্রেমময় রাধারানী বেলি অবসানকালে শ্রী যমুনায় জল নিয়ে এসে অষ্টসখী বেষ্টিত হয়ে বধূর কাছে বধূর রূপের কথা বর্ণনা করছে। বলছি সখী রে, আহা আহা, জানিস সখী কি বলছে মা? আমরা একটু লীলার মধ্যে শুনবো। আগে আমাদের জানতে হবে রূপ কাকে বলে। শাস্ত্রে বললেন, অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরেশিত ভূষণা বেনা যেন ভাতি তদ্রূপামতি কথ্যতে। দেখুন, আমরা যদি সুন্দর করে সেজে গুজে দাঁড়াই তবে আমাদের ভালো লাগে দেখতে, তাহলে এটাকে রূপ বলে না। সাজলে সবাইকে ভালো লাগে, কিন্তু যে রূপ মাধুর্য, যার অঙ্গে নেই দামি বসন দামি অলংকার, তথাপিও সুন্দর থেকেও সুন্দরতম, সেই তো প্রকৃত রূপ। हरि बोल हरि बोल রাজবেশ পরিধান করলে কার না ভালো লাগে, কিন্তু ছিন্ন বসনে যে রূপ দর্শন করলে এই ত্রিভুবন ভুলে যায়, জগতে তো সেই হলো রূপ। তাই আজ আমার রাধারানী সখীদের বলছি, ললিতা রে, ওরে আমার বিশাখা রে, কি বলবো সে রূপের কথা, ওরে ললিতা, ওরে আমার মরম সখী, যে রূপ দেখে নারীর জাতি কুল মান সবই গেল, কেমনে করে ঘরে রইব বলো, আমার বেঁচে থাকা দায় হলো। ললিতা বেলি অবসান কালে শ্রী যমুনায় জল আনতে গিয়ে हरि बोल সেই রূপের মানুষ, আজ আমি তার কথা তোদেরকে বলবো। জানিস, কলসিটি কক্ষে নিয়ে জল আনতে গেলাম বড় স্বাদ করে। বাপের বাড়ি থেকে দেওয়া সোনার কলসিটি কক্ষে নিয়ে জল আনতে গিয়ে কদম্ব বৃক্ষ তলে এমন এক মানুষকে দেখলাম, যাকে দেখা মাত্রই সোনার কলস জলে ভেসে গেল, কিন্তু দুটি নয়ন কুম্ভ করে জল ভরে ঘরে এলাম। हरि बोल हरि बोल ললিতা, আমি যে কি দেখতে কি দেখলাম নিজেও জানি না।
তোদের কাছে বলবো, তোরা একটু মন দিয়ে শুনবি। কি দেখেছিস বল? তুই তো হরিদাসী, কৃষ্ণদাসী, তোর মুখে তার কথা শুনবো বলেই তো বসে আছি। বল বল রায়, কি দেখেছিস? কি দেখেছি জানিস? নীল রতন কি নবঘন ঘটা নীল রতন কিয়ে নব ঘন ঘটা ওরে লখিলে লক্ষণ নহে, ওরে লখিলে লক্ষণ নহে, সেনায়ঙ্গে ছটা লখিলে লক্ষণ নহে, লখিলে লক্ষণ নহে, সেনায়ঙ্গে ছটা সেনায়ঙ্গে ছটা। ভালো করে দেখায় আমার হলো না রে, ভালো করে দেখা সখীরে হলো না রে। আমি দেখব বলে সখী নয়নে দিলাম বটে, কিন্তু ভালো করে দেখায় আমার হলো না। আমি দেখব বলে নয়ন দিলাম বটে, ভালো করে দেখা হলো না রে। লখিলে লক্ষণ নহে, সেনায়ঙ্গে ছটা সেনায়ঙ্গে ছটা। নীল রতন কি নবঘন ঘটা? নীল রত্ন দেখলাম নাকি নতুন কোনো মেঘ দেখলাম? কি দেখলাম আমি বুঝতে পারিনি। সেটা কোনো নীল রত্ন নাকি নতুন কোনো মেঘ? বেলি অবসান কাল তো মা, সন্ধ্যা আগত ঠিক সেই সময়। বলছি কি যে দেখলাম, নীল রত্ন নাকি নতুন মেঘ? আমি লক্ষ্য দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না। জানিস সখী, কদম্বের তলে কিবা শ্যাম চিকনে সখীরে কদম্বে তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া। হরে কদম্বের বনে কিবা আমি দেখে যে এলাম রে, আমি দেখে যে এলাম রে, যমুনায় যা আনতে গিয়ে দেখে যে এলাম রে। আমি যমুনার জল আনতে গিয়ে দেখে যে এলাম রে। ওই যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। ওই যমুনায় জল আনতে গিয়ে বলে এখনই দেখে এলাম। ওই যমুনায় জল আনতে গিয়ে দেখে যে এলাম রে। রূপ দেখি আইন জাতি
কুল মজাইয়া রূপ দেখি আইন জ্যোতি প্রাণ সখী রে আমার সকলি গেল সখী রে নিতাই গৌর হরি বল হরি বল। প্রাণ সখী রে আমার সকলেই গেল ওই মহান রূপে নয়ন দিয়ে সখী রে আমার সকলি গেল মহান রূপে আমার নয়ন দিয়ে প্রাণ সখী রিয়া সকলি গেল হরি আমাতে হরি হরি বল আমি নাই রে ওই মহান রূপে নয়ন দিয়ে আমাতে আর আমি নই রে মোহন রূপে নয়ন দিয়ে আমাতে আর আমি নই রে রূপে নয়ন দিয়ে আমাতে আর আমি নই রে মোহন রূপে নয়ন দিয়ে প্রাণ প্রাণ সখী রে আমার সকলি গেল রূপ দেখু আইনো জাতি আজ কুল মজা ইয়া আজ কুল মজা ইয়া দর্শন করলে মা সে তো ভুলবেই, সেই রূপ যদি কেউ দেখে বাবা সে তো ভুলবেই, কিন্তু জগতে এমনও কেউ আছে যারা না দেখে তার প্রেমে ভুলেছে, তাকে ভালোবেসে ফেলেছে। এখানেই তার প্রমাণ। হরি বল হরি বল এখানে যে সকল ভক্তরা আছেন তাকে তো চোখে দেখেননি, কিন্তু কতটা ভালোবেসেছেন তাকে, তার কথা শোনার জন্য আপনারা সারা দিন ধরে বসে আছেন। বলুন দেখি, ভালোবাসা না থাকলে যাকে চোখে দেখিনি তার কথা শোনার জন্য কেউ বসবে? যে যাকে ভালোবাসে, প্রকৃত যদি কেউ ভালোবাসে, না দেখলেও তার কথা যদি শুনতে পায় সেখান থেকে আর উঠতে পারবে না, যদি ভালোবাসা সঠিক হয়। তো বাবা, কতটা ভালোবাসলে, তার প্রতি ভরসা থাকলে, ভক্তি থাকলে, দেখতে তোমায় পাই বা না পাই, হরি বল তোমার নাম তো শুনতে পারবো। আহা, তোমায় তো ভালোবাসতে পারবো, সাধু গুরুর সঙ্গ পাবো। এটাই তো প্রকৃত ভক্তের ভালোবাসা। না দেখেও তাকে ভরসা করা যায়, না দেখলেও তাকে ভালোবাসা যায়। এমন ভক্তের কথা একটু বলি বাবা। সরগোস্বামীকে আমরা সবাই জানি, তার মধ্যে বাবা এক ভক্তের কথা বলবো যার নাম রঘুনাথ দাস গোস্বামী। হরি বল হরি বল চোখে দেখেননি, শুধু শুনেছেন। ছোট করে বলবো, সময় তো নেই। পিতা ছিলেন বড় জমিদার, জমিদারি রক্ষা করার জন্য ভগবান একটা সন্তান দিয়েছে গোবর্ধন দাস। তার নিবাস হচ্ছে আদি সপ্তগ্রাম। ব্যান্ডেল স্টেশনের আগের স্টেশন আদি সপ্তগ্রাম। সেই আদি সপ্তগ্রামের গোবর্ধন দাসের একমাত্র ছেলে হলো এই রঘুনাথ দাস। কিন্তু গোবর্ধন দাস তিনি ভগবানের প্রতি তার ভক্তি শ্রদ্ধা থাকাতে তিনি বলেছিলেন তার স্ত্রীকে, দেখো আমরা যেমন প্রভুকে ভালোবাসি, আমার সন্তানেরও যেন ভগবানের চরণে মতিগতি থাকে। তাহলে তাকে তো ঘরে রাখলে ভক্তি তৈরি হবে না, সাধু সঙ্গ করাতে হবে। তাই যেখানে হরি কথা কৃষ্ণ কথা হবে, ভক্ত সমাগম হবে, সেখানে সন্তানকে নিয়ে যাবেন। তাই গৌর হরি বল হরি। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটি লীলার কারণই হচ্ছে জীব শিক্ষা। তো গোবর্ধন দাসের কথা মতো ছোট্ট সন্তানকে নিয়ে প্রতিদিন তার স্ত্রী
যেখানে সাধু সঙ্গ হয়, হরি কথা কৃষ্ণ কথা হয়, নিয়ে যায়। কোলের মধ্যে সন্তান বসে আছে, কৃষ্ণ নাম শুনছে। তার তো এখনো ততটা জ্ঞান বুদ্ধি হয়নি মা, কিন্তু চোখে তো দেখে বাবা, চোখে দেখতে পাচ্ছে। কি দেখছে? কৃষ্ণ কথা শ্রবণ করে ভক্তরা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। কেউ বা আবার ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কেউ চিৎকার করে কাঁদছে। এই ভাবগুলো দেখে মায়ের কোলে বসে বসে ছোট্ট শিশু মনে মনে চিন্তা করে যে এরা কেন কাঁদে, কেন ধুলায় গড়াগড়ি দেয়। তখন তো আর গোবিন্দের মহিমা, রূপমাধুর্য, গুণমাধুর্য শোনবার মতো জ্ঞান বুদ্ধি তার হয়নি। কিন্তু প্রতিনিয়ত সাধুসঙ্গ করতে করতে ছেলে বড় হচ্ছে আর ওই ভাগবত কথা শ্রবণ করছে। করতে করতে এক সময় তার মনের ভিতরে প্রশ্ন জেগে গেল, নিতাই গৌর হরি বল। কি জাগলো? কে সেই মানুষটি যার কথা শুনে জগতের জীব এমন পাগল উন্মাদ হয়ে যায়? কে সেই মানুষটি যার রূপের কথা, গুণের কথা শ্রবণ করে ধুলায় গড়াগড়ি দিয়ে কৃপা করো বলে কাঁদে? যাকে চোখে দেখা যায় না, শুধু তার কথা শুনে তার চরণ পাওয়ার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ বনে জঙ্গলে সাধনা করে। সেই মানুষটি কেমন? কেন জীব এমন পাগল হয়? এটাই তার মনের প্রশ্ন বাবা। কিন্তু যখন তার পরিপূর্ণ যৌবন বয়স হলো মা, ছেলে আমার পথের পাগল হয়ে গেল। পাগল মানে কিসের পাগল? সে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরছে। পিতা চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, আমার জমিদারি রক্ষা করার জন্য ভগবান একটা পুত্র সন্তান আমাকে দিয়েছে, কিন্তু ভক্তি রাজ্যে প্রবেশ করাতে গিয়ে ছেলে তো পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াচ্ছে। এমন যদি পাগলের ন্যায় পথে পথে ঘুরে আমার জমিদারিকে রক্ষা করবে? গ্রামের সম্মানীয় ব্যক্তিকে ডেকে আলোচনায় বসে একটা সিদ্ধান্তে এলেন। সবাই মিলে আলোচনা করে বললেন, দেখো তোমার ছেলের যে অবস্থা, তাকে আর ঘরে বেঁধে রাখার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তবে একটা শেষ চেষ্টা করতে পারো, তুমি সুকন্যার সন্ধান করে ভালো দিন দেখে বিবাহ দিয়ে দাও। অনেক সময় দেখা যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কেউ হয়তো ঘরে আবার মন বসাতেও পারে। এই কথা শোনা মাত্রই গোবর্ধন দাস এক সুকন্যার সন্ধান করে ভালো দিন দেখে বিবাহ সম্পন্ন করলেন। বিবাহের পর ঘরে নিয়ে এলো ছেলেকে এবং নতুন বৌমাকে। বিবাহের পরের দিন কি হয় মা? কাল রাত্রি। সেই দিন গোবর্ধন দাস তার পুত্রবধূকে ডেকে বলছে, মা, তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি কেন জানো? আমার ছেলে শিশুকাল থেকে এমন একজনের কথা শুনেছে, যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে আমার কোলে ধরে রেখো। বাবা, আমি চেষ্টা করব। চলে গেল কাল রাত্রি। পরের দিন এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হরিবল হরিবল। হে দয়াময়, যত পরীক্ষাই তুমি করো না কেন, সে যত কঠিন পথই হোক না কেন, তোমার চরণে আমি পৌঁছাবই পৌঁছাবো। স্বামীর চোখে জল দেখে নতুন বউ সরোজ জিজ্ঞাসা করছে, স্বামী, আজকের এই সুখের দিনে তুমি কাঁদছো কেন? বিবাহে কি তোমার কোনো মত ছিল না, নাকি আমাকে পছন্দ নয়? রঘুনাথ দাস বললে, সরোজু, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি দুটো কথা তোমার কাছে জিজ্ঞাসা করব। বলো স্বামী। আচ্ছা, এই বিবাহের পর তুমি আমার ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? আমি কুলবধূ? বাহ, আমার কে হও? সহধর্মিনী। আচ্ছা সরোজু, যে সহধর্মিনী হয় তার কি কাজ হয়? স্বামী, আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি, স্বামী যদি ধর্মের পথে এগিয়ে যায়
সহধর্মিণীর কাজ হলো তার স্বামীকে সহায়তা করা, এটাই সহধর্মিণীর কাজ। হরিবল হরিবল। রঘুনাথ দাস কেঁদে কেঁদে বলছে, সরজু তুমি ঠিকই বলেছ, তবে আজ আমি কাঁদছি কেন জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের কথা আমি শুনেছি, হরিবল। তার রূপের কথা এত মধুর, গুণের কথা এত মধুর, তাই মনে মনে বাসনা জেগেছে আমার। যার কথা শিশুকাল থেকে শুনেছি, যদি একটি বার তাকে সাক্ষাৎ দর্শন পেতাম। সেই জন্য পথে পথে ঘুরি। শিশুকাল থেকে যার কথা শুধু শুনেই গেলাম, তাকে একবারে দেখার ইচ্ছা জেগেছে মনে। কিন্তু আমার মাতা পিতা তাদের প্রয়োজনে আমাকে জোরপূর্বক ঘরে ধরে রাখার জন্য বিবাহ দিল। তুমি তো আমার সহধর্মিণী, পারবে আমার ধর্মের পথে সহায়তা করতে? বলো সরজু, চিরতরে তুমি আজ আমাকে বিদায় দিয়ে দাও, আমি তার কাছে চলে যাই। সরজু পড়েছে বিপদে মা, কি করবে সে? শ্বশুরের বাক্য, ভালোবাসা দিয়ে সন্তানকে ঘরে বেঁধে রাখো, স্বামীর বাক্য, চিরতরে বিদায় দিয়ে দাও। কোনটা করা উচিত আমার? ঘরে বসে কাজ। কিছু সময় পর মনে মনে ভাবছি, সরজু জগতে সবার কথা অমান্য করা যায়, কিন্তু স্বামীর কথা অমান্য করা যায় না। হাতটি ধরে বললে, স্বামী চলো, আজ আমি তোমায় চিরতরে ঘর থেকে পথে নামিয়ে দিয়ে আসি, চিরতরে তোমায় বিদায় দিয়ে আসি। সরজু স্বামীকে ঘর থেকে বাহিরে এনে চরণ দুটি বুকে জড়িয়ে ধরে সরজু বললে, স্বামী গো, হৃদয় মাঝে যে শুদ্ধ প্রেম নিয়ে তুমি তার কাছে ছুটে চলেছ, আমার বিশ্বাস এই শুদ্ধ প্রেম, ভক্তি, ভালোবাসা একদিন তার চরণে তোমাকে পৌঁছে দেবেই দেবে। কিন্তু স্বামী গো, তোমার ভালোবাসা আমি পাইনি। আজই আমার জীবনের প্রথম দিন, আজই আমার জীবনের শেষ দিন। তাই বিদায় নেবার আগে তোমার কাছে আমার একটি বাসনা, যদি কোনোদিন তুমি তাহার দেখা পাও, সেদিন অভাগিনী রে একবার করো সেদিনে অভাগিনীকে একবার করো স্মরণ। যেদিন পাবে তুমি ওই গোবিন্দ, ওই গোবিন্দ স্বামী গো, সেদিন অভাগিনী রে একবার করো স্মরণ। যেদিন পাবে তুমি ওই গোবিন্দ, গোবিন্দ চরণ। আমি আর কিছু চাই না, সেদিন অভাগ
সর্বস্ব পরিত্যাগ করি মা। শিশুকাল থেকে শুধু তার নাম শুনতে শুনতে আজ সে ঘর ছেড়ে সব ফেলে চলে যান গোবিন্দের চরণে। চোখে না দেখে পাগল হয়েছিলেন, ঘর ছেড়েছিলেন। তাই আজ আমার রাধারানী বলছে, সখীরে সেই রূপ দর্শন করে জাতকুল মান সবই চলে গেল, এখন আমি কি করব? চূড়ার ওপরে শোভে শোভে ময়ূরের পাখা, চূড়ার পরে শোভে শোভে ময়ূরের পাখা, মদন মহেন্দ্র ধনু মদন মহেন্দ্র ধনু আহাকে বাদিল দেখা, মদন মহেন্দ্র ধনু মদন মহেন্দ্র ধনু কি বাদিল দেখা, কে বাজিল দেখা, ভালো করে দেখা হলো না ভালো রে। করে দেখা হলো না রে, ও সে ফুল ধনু না ইন্দ্র ধনু, ভালো করে দেখা হলো না ওই না রে। ফুল ধনু না, ওই না ইন্দ্র ধনু, সখীরে ভালো করে দেখা, আমার হলো না রে। আমি দেখব বলে নয়নে দিলাম বটে, ভালো করে দেখায় আমার হলো না রে। আমি দেখিব মনে, নয়ন দিন আমি বটে, কিন্তু ভালো করে দেখা আমার হলো না রে। আহা মদন মহেন্দ্র ধনু কি বাদিল দেখা, ওই না কে বাদিল দেখা, চূড়ারও উপরে শোভে ময়ূরের পাখা। ময়ূরের পাখাটা দেখে আমি বুঝতে পারলাম না এটা ফুলধনু না ইন্দ্রের ধনু। কি দেখতে কি দেখলাম আমি কিছুই বলতে পারছি না, আমি তোদের বোঝাতে পারছি না সখী আমি কি দেখেছি না কি দেখিনি। জানিস ওই যে সুন্দর বদনখানি, তার কথা তোদের আর কি বলবো। কি গো মা বলছেন রাধারানী, কি বলছেন? বদন কমল কি পূর্ণমী কছাদ, বদন কমল কিয়ে কিয়ে পূর্ণমী আর অধর, অধর মানে ঠোঁট, অধর বান্ধলি গিয়ে কৃষ্ণয় ছাদ, অধর বান্ধলি কিয়ে কিশলয় ছাদ, বদন কমল পূর্ণমী কছাদ, বদন কমল কি, আমি কি সেবা গনি রে, আমি কি সেবা গনি রে, গগনে চাঁদ আমি কি সেবা গনি রে, ওই না বদনের চাঁদ আমি কি সেবা গনি রে, ওই গগনের চাঁদ আমি বধূ বদন চাঁদের আগে, গগনের চাঁদ আমার আমি বধূ। বধূ বদন চাঁদের আগে
অধর বান্ধুলি কে কিশলয় ছা, অধর বান্ধুলি, অধর মানে ঠোঁট। ওমা বান্ধুলি ফুল দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি আমি। ওই 9টার সময় ফোটে, 9টায়। আচ্ছা আমি মায়েদের কাছে শুনি, বলুন দেখি বান্ধুলি ফুল দেখেছেন কখনো? দেখেননি তো, বাঙালি হয়ে বাংলাকেই ভুলে গেছি। আমি দেখেছি হ্যাঁ গাঁদা ফুল। বান্ধুলি ফুল যেটাকে হ্যাঁ কে যেন কি বললো, বাবা বাবা, না তাহলে বাংলা ভোলেনি এখনো। হ্যাঁ আমরা অনেকেই জানি সেটাকে টাইম ফুল বলে, ইংরাজি নামটা ভালো জানি আমরা। তা ওই টাইম ফুলের রংটা কেমন মা? বলছে অধর বান্ধুলিকে কিশলয় ছাদ। রাধারানী বলছেন আমি তার বদনে যে ঠোঁটখানি, হ্যাঁ অধর, অধরটা কেমন না একটা বাধুলি ফুলের ন্যায়। তাই গৌর হরিবল হরিবল। কিন্তু মাগো এই যে বাধুলি ফুল মানে ঠোঁট, ঠোঁটের মাঝখানে কি আছে? পদাবলিতে কি বলছে একটু মনোযোগ দেবেন। তাহেয়তি সুমধুর মুরলি কষানে, তাহেয়তি সুমধুর, তাহে মুরলি কষানো। যখনই কি না ওই অধর অর্থাৎ ঠোঁটের মাঝখান থেকে মুরলি বাদন হচ্ছে, বাঁশি বাজছে, সেই বাঁশির সুরে কি হচ্ছে? আহা অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে। ওই না যুবতী ওরে অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে, যুবতীর হিয়ার মাঝে। অলক্ষিতে দংশন করছে, বলছে ওই যে মুরলীর ধ্বনি হচ্ছে, গোবিন্দের মুরলীর ধ্বনি যদি কারোর কর্ণে একবার প্রবেশ করে মা, তার কি হবে গো? তার তো আর পিছনের কথা মনে থাকবে না। ওই মুরলী যেজন শুনবে সেই তো পাগলের ন্যায় ছুটবে। বলছে দংশন করে গো, দংশন করে গো, দংশন করে গো, দংশন করে গো, যুবতীর হৃদয় মাঝে দংশন করে গো। প্রাণ গোবিন্দের মুরলীর ধ্বনি দংশন করে গো। কুলবতীর হৃদয় মাঝে করে গো, দংশন করে গো, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে, যুবতীর হিয়ার মাঝে। তাহলে মা মুরলীর ধ্বনি দংশন করছে যুবতীর হৃদয় মাঝে, আরও একজন দংশন করছে, সে কে? থাকতে পারবে মা? গোবিন্দ তো আর যেমন তেমন কেউ নয়, খুব চতুর। কি করে সকলকে আকর্ষণ করা যায় তিনি ভালো জানেন। বলছেন আমার রাধারানী নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরাজে, ওই না নয়ন যুগল কি ভ্রমর বিরাজ। নয়নে যুগল যেন মনে হচ্ছে দুটো ভ্রমর। বলছে নয়ন যুগল কি ভ্রমর বিরাজে, অলক্ষিতে দংশয়ে যুবতী হিয়া মাঝে। শুধু তাই নয়, ওরে জানিস যখন সেই নয়নে যুগল ভ্রমর দংশন করে বাবা, শ্রীমতী রাধারানী বলছে এ জগতের ভ্রমর যখন ফুলে বসে মধু পান করে, জানি না সেই ফুলের কোনো জ্বালা হয় কিনা, কিন্তু ওই নয়ন ভ্রমর যখন হৃদয় পদ্মে বসে দংশন করে সুখী, সে যে কত জ্বালা।
হরিবল হরিবল। হে জ্বালা না পারি কাউকে বলতে, না পারি সইতে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, রাধে, যে জনে কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে তাকে যে সারা জীবনই কাঁদতেই হয়। ভগবানকে যারা ভালোবেসেছেন, ভগবান বলেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। কেউ যদি ভাবেন ভগবানকে ভালোবেসে আমি সুখে থাকবো, ভালো থাকবো, তাহলে বিপদ। প্রতিটা মুহূর্তে তোমাকে পদে পদে পরীক্ষা করবে, কষ্ট পেতে হবে, যন্ত্রণা পেতে হবে, সুখের আশা করলে হবে না। ইহজগতের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য তিনি একটু একটু করে মুছে দেন যে জনে কৃষ্ণ ধনে ধনী হতে চান। ভগবান পদে পদে পরীক্ষা করেন। যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে থাকতে পারে, আর যারা বুঝতে পারে না ধৈর্য হারিয়ে ফেলে। আজ আমার রাধারানী বলছি, ওই নয়ন ভ্রমর এমনভাবে কুলবতী সতী হৃদয় পদ্মে দংশন করে, তার যে কি জ্বালা সে আমি কাকে বলবো সখী। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছেন, গোবিন্দ দাসে কহে সেনা দিঠি ভীষে। গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠে বিষে। না পিয়ে অধর শোধা কে বাজিয়ে আইছে। না পিয়ে অধর শোধা কি বাজিয়ে আইসে। আজকে বাজিয়ে আসে। ওই দিঠির বিষে যারে ওই যারে, দিঠির বিষে যারে যারে। ওই দিঠির বিষে যারে ওই যারে, দিঠির বিষে যারে যারে। না পিয়ে কে বা বাঁচতে পারে, দিঠির বিষে যারে যারে। না পেয়ে কি বাঁচতে পারে দিঠির বিষে যারে ওই যারে। না পিয়ে কে বা বাঁচতে পারে, দিঠির বিষে যারে যারে। না পেয়ে কি বাঁচতে পারে দিঠির বিষে যারে যারে। না পিয়ে অধর সুধা কি বাজিয়ে আইসে। কে বাজিয়ে আসে। শ্রীমতী রাধানী সখীদের কাছে বধূর রূপের কথা বলছে। সমস্ত সখীরা সেই রস আস্বাদন করছে আর বলছে, জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে রাধে। তো একবার আমরাও একটু রাধা নাম করে নিই, সবাই মিলে রাধা নাম গাইবো। হ্যাঁ, দেখি হাত তুলুন তো দেখি, কষ্ট হচ্ছে না তো? বাহ, তাহলে সবাই মিলে আমরা একবার রাধা নাম গাইবো জোরে জোরে, কেমন? সবাই হাত তুলে, রাধে 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 বল। রাধে 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 বল। 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 রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 রাধে। রাধে 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 বল। রাধে 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 হাত তুলে বৃন্দাবন কি, জোরে জোরে বলবেন। এই যে এখানে কিবোর্ড বাজছে তো, সুরের সঙ্গে যেন মিলে যায়, আন স্কেলে গাইবেন না। হ্যাঁ, তাহলে যদি সঠিক স্কেলে গাইতে হয় একটু গলাটা ছেড়ে উচ্চস্বরে দু হাত তুলে, বৃন্দাবন কি। আর তালটাও ঠিক রাখতে হবে, শুধু সুরে গেলে হবে না, তালটাও রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাল রাখবে। কে বলেছে?
ওমা একটু হাতে তালি দিয়ে দেখাবেন, হ্যাঁ? আর আরেকটু জোর হবে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, তাম্রবন কি, कमलबन की, भंडीबन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल। राधे 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 बोल। बोले राधे 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 बोल। राधे 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 बोल। हे राधे 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 बोल। राधे 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 बोल। बोलो राधे 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 बोल। राधे 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 बोल। राधे श्याम बोलिए राधा रानी की। जय। আজ আমার রাধারানী বলছে সখী রে, কি বলবো তোদের কাছে, ছোট্ট করে একটুখানি মা আরেকটি পদ আমরা শুনবো। তা চিকন কালা গলায় মালা, আবার বাজন পুরবাই সখী রে, ওই না বাজিল না পুরো পায়ে। চিকন কালার গলায় মালা, আবার বাজন পুরবাই সখী রে আমার বাজলো না পুরবাই। নপুর বলে জিতং জিতা, ওই না নপুর বলে জিতং জিতং। আবার মালা বল আমি জিতা, নপুর বলে জিতং জিতা, মালা বলে আমি যেতাম, নূপুর বলে যেতাম যেতাম, বাজলো না পুরবাই। সখী রে বাজিল না পুরো পায়ে। চূড়ার ফুলে ভমরা বলে তেরা নয়নে যায়, সখী রে আমার তিরাথ নয়নে যায়। সখী রে তিরাথ নয়নে যায়। বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বাঁধে ওই নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বাঁধে নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা ওই না নয়নে। তিরাথ নয়নে যায়। সখী রে তিরাথ নয়নে যায়। কি বলছে মা? নয়ন বাঁকা চাহনি বাঁকা। কেউ যদি সোজাসুজি তাকায় কেউ কিছু ভাববে, মনে করবে, কিন্তু কেউ যদি আর চোখে তাকায় তাহলে তো কেউ কিছু ভাববে। তাহলে তার নয়ন বাঁকা চাহনি বাঁকা, আবার দাঁড়িয়ে থাকে সেও বাঁকা। আবার শুধু তাই নয়, বলছে সখীরে মাথায় যে চূড়া আছে, বলছে ওই যে চূড়া সেও কিন্তু বাঁকা। হ্যাঁ সখীরে শুধু তাই নয়, আবার হাসিটি সেটাও বাঁকা। দেখবেন মা, কেউ যদি সামনে দাঁড়িয়ে হা হা করে হাসে সেটা একরকম, আর কেউ যদি ঠোঁটটা বেঁকিয়ে মুচকি একদম এখানে কি একদম রাধানী বলছে ঈশাত হাসিয়া মোহনবাসী মধুর মধুর বায়। ঈশাত মানে একটু বাঁকা করা। তা গোবিন্দ আমার কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়ে চাহনি বাঁকা, নয়ন বাঁকা, হাসি বাঁকা, চূড়া বাঁকা, দাঁড়িয়ে আছে সেটাও বাঁকা। সব বাঁকা। তাহলে এমন বাঁকা শ্যামকে যে জন দেখবে সেই তো ভুলবে মা। হ্যাঁ, তাই আজ সময় আমাদের শেষ হতে চলেছে। এবার আমরা এখানেই লীলাকে বিশ্রাম রাখব।
আপনারা আগামীকাল আবারও আসবেন, রাস আস্বাদন করবেন। আর বেশি কথা বলবো না। এবার মহাজন বলছেন, ওরে সাত হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাস। সখী রে আমার মধুর মধুর চায়। জানিস সখী আমায় পাগল লিনি কইল রে, সখী আমায় পাগল লিনি কইল রে, ওই মোহনিয়া মধুর হাসি ওরে আমায় পাগল লিনি কইল রে। ওই মোহনিয়া মধুর হাসি আমায় পাগল লিলি কইল রে। আহা ঈশা তো হাসিয়া মোহনবাসী মধুর মধুর বাস। সখী রে আমার মধুর মধুর বাস। রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা। শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়াল বাস, রাঙায় উৎপল নয়ন যুগল নিছনি গোবিন্দ দাস। নেতাই গৌর হরিবল হরিবল।